বেবি চলো না, একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, খেয়ে আসি। এত গরমে? চলো তোমাকে ঘরে খাওয়াচ্ছি। ব্যাস, আমি জানি তুমি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কুলফি খাওয়াবে, তাই তো? কিন্তু আমি খাবো না। কেন? 2 মিনিটেই তোমার কুলফি গলে যায়। মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধে বসে না, সর খাবে। সর খাবে। ও মা, আপনাকে একটা খুশির খবর দেওয়ার ছিল। আপনি ঠাকুমা হতে চলেছেন আর আপনার ছেলে বাবা হতে চলেছে। কিন্তু বৌমা এটা কি করে সম্ভব? আমার ছেলে তো 3 বছর হলো বাইরে গেছে। আসলে মা, আপনার ছেলে যাওয়ার আগে আমাকে বলে গেছিল কোনো কাজের দরকার পড়লে বাইরের লোক ডেকে করিয়ে নিতে। তাই তো আমি বাইরের লোক ডেকে কাজটা করিয়ে নিয়েছি। বাহ দিদি, বাহ দিদি। হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মন আরও ভালো করতে টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আর বকবক না করে চলুন শুরু করি। তুমি বেশি আদর করো না, আব্বা বেশি আদর করে। কে? আমি বেশি আদর করি? মিশা কথা, আব্বা বেশি আদর করে। কে? কি বা করে তোর আব্বা বেশি আদর করলো? ওই যে রাইতে তোমারে বারে বারে কয়। কি কয়? ওই যে আমি ঘুমাইছিনি বারে বারে হস করে। হাই, দিন দিন খচর হইতেছে না, ঘর রাখবো না তোর দাদি বুগলে তুমি। বেবি তাহলে ওয়ে চলো। কিছু হবে না তো হয়ে গেলে? কিচ্ছু হবে না, চলো। তা কিছু হবেই না যখন গিয়ে কি বলছিস? চলো না বেবি, তোমার ব্যাটারি চার্জ করে দিই। সকালেই তো করলে। তো কি হয়েছে, আবার করি? বারবার চার্জে দিলে ব্যাটারি ফুলে যাবে। আচ্ছা বৌমা, তোমার বাপ যে বলেছিল আমার ছেলেকে একটা বাইক দেবে, কই দিল না তো? ছেলের বউ শাশুড়িকে কি বললে দেখুন। আমার বাবা এত বড় একটা গাড়ি দিয়েছে, আপনার ছেলে সেটাই ঠিকঠাক চালাতে পারে না, আবার নাকি গাড়ি চালাবে। ঈদ না আইলো, ঈদের সালামি দিবা না? হ্যাঁ দেন তো লাগবই। কি কি লাগবো? দুজোড়া কুর্তাছে আর 5000 টাকা দিলে এবো। বাবা যেভাবে যাবেন না এখন তোমার বাপ হই, একবার আব্বা করে ডাক দাও। সুন্দর সুন্দর ঠোঁট যে তোমার, একটু দাও না হেসে। উপন্যাস যখন ছন্দ হয়ে যায়, তোমার এরকম কথা শুনে আমি গেছি ফেসে। ভাই একটা ফোন দিতাম ভাই, আপনার ফোনে কি ব্যালেন্স আছে? হারাই গেছিলাম আসলে। আসলে হারাই গেছে না? হ্যাঁ ভাই। তোমার নাম কি ভাই? বেরবেরা। তোমার বাবার নাম? সেরসেরা। তুমি কোন মেডিকেল থাকো? ওসমানী মেডিকেল। তুমি কি শারীরিকভাবে অসুস্থ? হ্যাঁ ভাই, মানসিক সমস্যা আছে। মোবাইল টোবাইল না দৌড় দিবা নাকি? না ভাই। না ভালো আছে, ভালো আছে। আমি এইখানে দাঁড়াই। অ্যান্ড্রয়েড ভাই, আইফোন নাই? মারতো। জুস খেতে গিয়ে বন্ধুর একই হাল হলো। মামা কত হইছে আমারা? তোমার 500 হইছে মামা। সামনে তোর 500 হয় না, তোর হইছে 20 টাকা, তুই খা। গার্লফ্রেন্ড যখন আগেই বুঝতে পারে একে দিয়ে কোনো কাজই হবে না। জানো তো বেবি, আমাদের বাড়িটা না 2 মাসের জন্য ফাঁকা থাকবে। তো ভালো, তো বাড়িটা ভাড়া দিয়ে দাও, যে কোনো টাকা আসবে তোমায় তো কাজে লাগবে। আমি তো ভাবছিলাম এর গুলির প্রবলেম আছে, কিন্তু এর তো বোকাচোদের পুরো বন্ধু কি খারাপ। বেবি তুমি যে পালানোর কথা বলছো, তুমি আমাকে ঠিকঠাক রাখতে পারবে তো? কেন রাখতে পারবো না? তোকে দুবেলা দুটো করে রুটি তো খাওয়াতে পারবো তোকে। আমি যেখানে যাবো তুই সেখানে যাবি, একসাথে ঠিক আমাদের খেয়ে পড়ে হয়ে যাবে। বেবি কিন্তু আমি 7টা রুটি খাই। একেবারে রুটি খাওয়াতে গিয়ে আমার পুরো স্যালারি চলে যাবে মাসের। ভেবেছিলাম একসাথে থাকবো, এও আমার বাজেটের বাইরে। বেবি তোমার 7টা রুটি। আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, পেট থেকে বেরিয়ে প্রেম ভালোবাসা শুরু করে দেয়। হ্যাঁ শোনা, এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে কুকুরের বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। বন্ধু যখন প্লাস্টিক সার্জারি করতে চায়, শুন না, আমি প্লাস্টিক সার্জারি করব, তোর কি জানাশোনা কোনো ভালো ডাক্তার আছে? হ্যাঁ রে, ডাক্তার তো আছে, কিন্তু 4 থেকে 5 লাখ টাকা খরচা পড়ে যাবে। প্লাস্টিক যদি বাড়ি থেকে নিয়ে যাই তাহলে?
ও শোনা আমি না কুর্তা আনছি দেখা সে কেবা দেখা যায় ভালোই দেখা যায়। কোসেন এটার দাম কত 1000 টাকা নিছে, বা শোনা তুমি কেবা করে জানলাও কারণ আমার মানি ব্যাগে না 1000 টাকা ছিল। শরমের কথা ধরা পড়ে গেলাম গা। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার? বাপের বাড়ি ফিরে গেছো, 1 মাস হয়ে গেছে, নিতে আসার নাম নাই। কবে নিতে আসবা তুমি আমাকে? তোমাকে নিয়ে এসে আমি আর কি করব? তুমি আমাকে ঘর ঝাড় দেওয়া শিখাইছো, বাসন মাজা শিখাইছো, রান্না করা শিখিয়েছো, বিছানা ঠিক করা শিখিয়েছো। হ্যাঁ, এগুলো তো তোমার ভালোর জন্যই শিখিয়েছি। তো আমি এখন একাই সব করতে পারি, এখন আর আমার বউর দরকার। ভাবছি তোর বিয়েটা দেব, যদি তোর কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ও মামা, তুমি সত্যি আমাকে বিয়ে দেবা? ওই পাশের পাড়ার রাহুল আছে না, ও আর আমি দুজনকে 7 বছর ধরে ভালোবাসি। দাও না মা বিয়েটা আমাদের। এ ভাই ফোনটা রাখ, এইদিকের বিয়েটা দিয়ে নি, তারপর তোর বিয়েটা দিচ্ছি। বলছি শোনা, আমার সাথে আমার বন্ধু এসছে, আজকে দুপুরে আমাদের বাড়ি খাবে। খাবে মানে? তুমি কি আমাকে বলে গেছো? তুমি আমার অবস্থা দেখো, তুমি ঘরের অবস্থা দেখো। তুমি কি আমাকে চাকর পেয়েছো? তুমি যাকে তাকে নিয়ে আসবে, আমার রান্না করে রাখতে হবে। ফেলে এখান থেকে। দাঁড়াও শোনা, পাগল বিয়ে করতে যাচ্ছিল, তা ভাবলাম তোমাকে দিয়ে একবার ডেমোটা দেখিয়ে দিই। কি রে, আর বিয়ে করবি? তো গাইস, ভিডিওগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।